হায়রে ভাগ্যের পরিহাস। একদিকে চাকরি হারানোর বেদনায় যখন রাজ্যের হাজার হাজার শিক্ষক ও তার পরিবারে নেমে এসেছে চরম হতাশা, শিক্ষকের অভাবে স্কুল চলবে কিভাবে এই ভাবনায় স্কুলের প্রধান শিক্ষকদের কপালে যখন চিন্তার ভাঁজ পড়েছে, ঠিক সেই সময় স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আনন্দ উৎসবে মেতে উঠল মুর্শিদাবাদের একটি স্কুল। একদিকে হাহাকার আর একদিকে উল্লাস। ভাবা যায়, চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা যদি তাদেরই সহকর্মীদের কাছ থেকে সহমর্মিতার আচরণ না পায়, তাহলে তারা এই দুর্দিনে কাকে আঁকড়ে ধরবে? জানা যায়, গতকাল ছিল মুর্শিদাবাদের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠের ৭৭তম প্রতিষ্ঠা দিবস। আর সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চে গানের তালে তালে চলল নানান নৃত্য, অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানকে ঘিরেই আনন্দ উৎসবে মেতে উঠেছিল স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকল ছাত্রছাত্রীরা। অথচ এই স্কুলেরই ৮ জন শিক্ষক শিক্ষিকার সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে। তাদের জীবনে নেমে আসে দুঃখগুলো কি এই স্কুলের বাকি শিক্ষকদের মনে একটুও দাগ কাটতে পারেনি? না হলে এই চরম দুর্দিনে তাদের স্কুলের চাকরি ছাড়া শিক্ষকদের পাশে দাঁড়িয়ে কি করে আনন্দ উৎসবে মেতে উঠতে পারলো বাকি শিক্ষক শিক্ষিকারা? এটা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার পরে স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক তীব্র সমালোচনার মুখে পড়েছে। জানা যায়, অনেক আমন্ত্রিত অতিথিরাই এই অনুষ্ঠানে উপস্থিত না হয়ে বয়কট করেছেন অনুষ্ঠানটিকে। প্রতিষ্ঠা দিবস কেন্দ্রিক যে ওরা প্রোগ্রাম করেছে এবং কাল বিকেলবেলায় কার্ড বিতরণ করছিল কোনো মেসেঞ্জার মাধ্যমে, তো বিকেলবেলায় কার্ড বিতরণ করছে তখন সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়ে গেছে। ফলে এটাও যেমন বেদনাদায়ক, আর একদিকে পশ্চিমবঙ্গের স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষিকাও যখন রাস্তায় কাঁদছে চাকরি হারিয়ে, তখন হাসানপুরের আমি একজন ছাত্র, প্রাক্তন ছাত্র, সেখান থেকে লেখাপড়া শিখে এসে শিক্ষকতার কাজে আমি লিপ্ত থেকেছি। আমি খুবই স্তম্ভিত যে এই রকমের অনুষ্ঠান কেন বাতিল করা হয়নি, এবং এটা একদম সমীচীন হচ্ছে না ওই প্রোগ্রামটা ওদের আজকে পালন করা। এটা ভবিষ্যতে যে কোনো সময়তে একটা সময় মতো করে নেওয়া যেতে পারত। আজকে আমরা চিন্তিত, ব্যথিত যে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা বিদ্যালয়ে গিয়ে ৩৬ জন, ২১ জন, ১৪ জন, ১৭ জন, যেখানে শিক্ষক শিক্ষিকা নেই। আমি জানি আমার গ্রামের ২ জন শিক্ষক, তারা যোগ্যতম, তারা কালকে চাকরি হারিয়েছে। একজন রানীতলা হাই স্কুলের, সেখানে একসঙ্গে ১৭ জন শিক্ষক শিক্ষিকার চাকরি গেল। তাহলে সেই বিদ্যালয়ের ছেলেমেয়েরা পড়াশোনা হবে কী করে? আর সেখানে কোনো স্কুল যদি আজকে নাচ গানের অনুষ্ঠান রাখে, এবং ওই বিদ্যালয়ে যারা ৮ জন চাকরি হারিয়েছে, আমি অনেককে চিনি। আমার দৌলতাবাদের শামিমা খাতুন, সে আমার খুব স্নেহধন্যা, সেও চাকরি হারিয়েছে। ওর সামনে গিয়ে ওকে সান্ত্বনা দেবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সেখানে হাসানপুর বিদ্যালয় কেন এই রকমের একটা অনুষ্ঠান সূচি চালিয়ে যাচ্ছে, আমি খুব দুঃখিত, ব্যথিত, এবং আমি অন্তত ওই জন্য তাদের সমালোচনা করছি যে এই প্রোগ্রামের যারা ধারক বাহক, যারা পরিচালক, তাদের এই প্রোগ্রামটা করা সমীচীন হয়নি। স্কুলের বাৎসরিক অনুষ্ঠান এবং স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটা হচ্ছে। আমাদের প্রতি বছরই এটা হয়ে থাকে। তাতে বিভিন্ন রকম স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গীতানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তার সঙ্গে বহিরাগত শিল্পী, মিউজিক্যাল ব্যান্ড দিয়ে একটা সঙ্গীতানুষ্ঠান সন্ধ্যাবেলায় হবে বিকেলে। এই হচ্ছে ব্যাপার। আর তাছাড়াও যেসব ছাত্রছাত্রী ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে বিভিন্ন ক্লাসে, তাদেরকেও সম্মানিত করা হয়, ফেলিসিটেট করা হয়। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।